সিদ্দিক আকবর 70টা গর্ত দেখে 69টা বন্ধ করেছেন, কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে, একটা বন্ধ করতে পারেন না, লজ্জা স্থান থেকে একা বসে আছেন। নবীজি ঢুকলেন, আসার পর বলছে, সিদ্দিক, আবু বকর তুমি এই হাল কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা স্থানটা ঢেকে রেখেছি, যদি এটা সম্ভব হতো তাহলে এটা দিয়ে আমি একটা ছিদ্র, কিন্তু ইয়া রাসূল টেনশন করবেন না, আমি আমার পা রেখে দিয়েছি। সাপ বসে আছে, ঈসা আলাইহিস সালামের জামানায় শুনেছে সাপ, দয়াল নবী আসবে দেখার জন্য আশেক বসে আছে। এক আশেক বিষ মারার জন্য তৈরি, আরেক আশেক বিষ খাওয়ার জন্য তৈরি। কি ইশক ছিল, কি হুসনে ছিল আমার হুজুরের শিক্ষা, কি মহাব্বত ছিল, ওই হুজুরের আদর্শ এখন কোথায় গিয়েছে? আর আমার নবী যখন মক্কা নগরীতে গিয়েছেন হজের জন্য, হুদায়বিয়ার সন্ধিতে 1400 সাহাবা নিয়ে, আবু বকর কেঁদেছেন, ওমর কেঁদেছেন, হজ করতে দেয় নাই, দূর দূর করে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাড়িয়ে দিয়েছে। নবীজি যখন লিখছেন, ঠিক আছে একটা শর্তনামা লিখা হয়েছে, হুদায়বিয়ার সন্ধি হয়েছে, ওই সন্ধির মধ্যে এত কঠিন সন্ধি ছিল যেটা আপনি মেনে নিতে পারবো না। সন্ধি ছিল যারা মক্কা থেকে মদিনায় আসবে, ইসলাম গ্রহণ করবে, মক্কা ফেরত দিতে হবে। যদি মদিনা থেকে কেউ মক্কা যায় তাকে পাকড়াও করে, তাকে আর মদিনায় যাওয়া যাবে না। এরকম কঠিন কঠিন শর্ত দিয়েছে। হুদায়বিয়ার সন্ধিতে কাফের এরকম কঠিন করেছে। যখন আমার নবী এগুলো লিখতেছেন, তখন মওলা আলী শেরে খোদা এগুলো লিখছিলেন, তখন আমার নবীর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে। আবু সুফিয়ান, আবু লাহাব তারা মানা করলো, আবু জাহেল বলে, রাসূলুল্লাহ কাটো। ওই দিনও রাসূলুল্লাহ কাটনে वाला ছিল, এখনো রাসূলুল্লাহ কাটনে वाला আছে। ওই আবু জাহেলের উত্তরসূরিরা তখনও ছিল, মুনকারিন এখনো আছে, ওই না মাননে वालाরা এখনো আছে। তাদেরকে চিহ্নিত করুন, তাদের থেকে দূরে থাকুন। ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গে জ্ঞাপন করুন। ওদের হযরত ওমর তলোয়ার বের করেছেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন তাদের গর্দান ছেড়ে দিব। এত বড় সাহস আপনার সামনে এগুলো বলে। আমার নবী আলী শের খোদা আলীকে বলছে, আলী কাটো, নাম কাটো, রাসূলুল্লাহ কাটো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখো। তখন শের খোদা আলী একটা দিলকাশ কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে কাটতে, নিজের গর্দান কাটতে শিখেছি, আপনার নাম কাটতে তো শিখি নাই। সুবহানাল্লাহ। ওই ইশক হারিয়ে গিয়েছে, ওই মহব্বত হারিয়ে গিয়েছে। আমার নবী যখন এরকম বলছেন, শের খোদা আলী রেগে গিয়েছেন। আবু বকর সিদ্দিক সবরওয়ালা ছিলেন, তিনিও জালালে চলে আসছেন। হযরত ওমর তো জালালি ছিলেন, তিনিও গরম হয়ে গেলেন, হুজুর হুকুম দেন। আমার নবী বলেন, সবর, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরই একমাত্র আল্লাহর পোশাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পোশাকটা আমি নবী মুস্তাফার কাছে দিয়েছে। সবর হলো আমার চাদর। মা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়াতে আমি এরকম সবরওয়ালা জীবনে দেখি নাই। আমার নবী পয়দার সাথে সাথে বাবার চেহারা দেখে নাই, মার পারবারিশ পায় নাই। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, যে মাটা পালন করেছে তিনিও কিছুদিন পর মা হালিমা ইন্তেকাল করেছেন। এরপরে যে স্ত্রী তেনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে তিনিও সঙ্গ ছেড়ে দিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার হুজুর এত সবরওয়ালা ছিলেন, এত সবরওয়ালা, এই সবর যার কাছে আছে আমার মনে হয় তার কাছে খাজানা না, শুধু খোদা থাকে, আল্লাহ তেনার সাথে মনে হয় থাকে, এত সবরওয়ালা ছিলেন। আমার নবীকে দূর দূর করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে নিজের ঘর থেকে। নবী সবর হারান নাই। মক্কা থেকে, মদিনা থেকে মক্কা যখন আবার আসছে, হুদায়বিয়া সন্ধি করে আবার পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবী যে ধৈর্য বলেছেন, কেসার ও কিসরার বাদশাহ, বড় বড় বাদশাদের সাথে হযরত ওমর ডিল করে 1.25 লক্ষ 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে যখন মক্কা ফাতেহ করেছেন, যখন কদম দিয়েছেন, খোদার ইজ্জতের কসম, ওইদিন মক্কার সমস্ত কুফাররা, সন্ত্রাসরা, সবচেয়ে বড় পাওয়ারফুল নেতারা ভয়ে কাঁপছিল। আজকে যদি হুজুর কি করে, নবী মুহাম্মদ আরবি কোন সুলুক করে, গর্দান যদি ফেলে দেয়, ওমর জালালে, সবাই জালালি এত অবস্থায় আছে। কিন্তু নবী ওই শিক্ষা উম্মতকে দিতে চেয়েছেন যে শিক্ষা আজ দরকার। আমরা আবার বেগানা হয়ে যাচ্ছি। আমার নবী ওই দিন ওই শিক্ষা দিয়েছেন, আমরা এখন স্বাধীনতা অর্জন করে আবার পাইকারি জেলে দিচ্ছি। কার কি দোষ দেখছি না। তাহলে তো আগেই জুলুমের আন্ডারে ছিলাম, জালেমের আন্ডারে, এখনো জালেম হয়ে আছি। তাহলে মজলুম কোথায় থাকলাম, আল্লাহর মেহেরবান কোথায় হলো? আমাদেরকে তো নবীর আদর্শ নিতে হবে। নবী মক্কায় নেমে কদম দিয়ে সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই নাজারা দেখে লক্ষ লক্ষ কাফেররা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝেন? কিচ্ছু বুঝেন না। যাবেন, এক কান্দে ঢুকছে আর এক কান্দে শেষ। যান বাসায় গিয়ে ঘুমায় থাকেন, তবরও কাছে খাবার খান। এগুলোর জন্যই তো আসছেন, দুনিয়াদারির জন্য আসছেন। আল্লাহ তো আপনাদেরকে এগুলোর জন্যই পাঠাইছে। আমাদের তো আর কোনো কাজ নাই। এ ওয়াজ শুনবো, মানুষ হবে, একটু ভিড় হবো, পপুলার ফেস হলে মানুষ হবে, বক্তব্য দিব, অমুক নেতার চরিত্র ফুলির থেকে পবিত্র, কমন পবিত্র সবাই জানে, ওগুলোই চলবে। আর তো কোনো কিছুর দরকার নেই, পরিবর্তনের তো দরকার নেই আমাদের। পরিবর্তন দিয়ে কি হবে? সবর এখতিয়ার রেখে কি হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি বরকত। অনেক কথা বলার ছিল, অনেক কথা বুঝানোর ছিল। আমি আর আগাবো না, শুধু একটা শেষ মেসেজ দিয়ে আমি চলে যাব।